হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং। আমি পম্পা। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম। নতুন বছরে বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের সবারই ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলুন আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখুন। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল রবিবার। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই এই যে বাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি। আর যেহেতু ছিল আজকে রবিবার, তো ভাবলাম যে আজকে সমস্ত কিছু ঝাড়াঝাড়ি আর মোছামুছি এই সমস্ত কাজগুলোই আগে সেরে নেব, দেন তারপর স্নান করে পুজো দিয়ে রান্নাবান্না করব। তো যেই ভাবা সেই কাজ, দেখুন এই যে সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর প্রত্যেক দিন এই যে টুকটাক ঝাড়াঝাড়ি মোছামুছি করে নিলে কিন্তু আমাদের প্রত্যেক দিন যে ডিপ ক্লিন এগুলো করতে হয় না। তো যাই হোক, এদিকে এই যে সমস্ত কিছু ফুল টুলগুলো ভালোভাবে একটু ধুলো পড়ে গিয়েছিল, তো সমস্ত কিছু ঝাড়াঝাড়ি কমপ্লিট করে নিলাম। আর দেয়ালটাও দেখছি একটু ধুলো পড়ে গিয়েছিল, তো একটা ভিজে কাপড় নিয়ে এভাবে একটু মুছে নিলাম। এরপর টিভি ক্যাবিনেটটাকেও একটু ভালোভাবে মুছে নিচ্ছি, আর একটুখানি ভালো করে ঝেড়ে দিলাম প্রথমে। জানি না এত ধুলো কোথা থেকে আসে, জানেন তো। তো তবুও চেষ্টা করি প্রত্যেক দিন হাতে হাতে এইভাবে মোছামুছি আর একটু এই যে ঝাড়াঝাড়ি করে দেওয়ার, তাহলে কিন্তু ঘরদোরগুলো ভীষণই সুন্দর লাগে দেখতে। তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি এভাবে হাতে হাতে 10-15 মিনিট হাতে সময় নিয়ে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই কমপ্লিট করার চেষ্টা করি। আর রেখে দিলে আমারই তো প্রবলেম, তাই না বলুন। তো এইভাবে প্রত্যেক দিন করে নিলে কিন্তু ডিপ ক্লিনের আর প্রয়োজন হয় না। বা ধরুন যেদিন আমি ডিপ ক্লিন করবো বলে ভাবি, সেদিন কিন্তু অতটাও বেশি খাটতে হয় না। বেসিনের সামনেটাকেও ভালোভাবে একটু মোছামুছি করে নিয়েছি। দেন তারপর এই যে আমার ইনডোর প্ল্যান্টগুলো যে ছিল, সে পাতাগুলোকেও একটু ভালোভাবে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। এখন দেখুন পাতাগুলো কতটা পরিষ্কার দেখতে মনে হচ্ছে। এই তো সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়ে এই যে আপনাদের সামনে আসার এই তো সুযোগ হলো। আজকে দেখুন কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে বাইরে, আর শীতের দিনে এই মিষ্টি রোদটা গায়ে লাগলে ভীষণই কিন্তু সুন্দর লাগে। আর দেখুন কালকে বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো একটু ভিজে ভিজে ছিল, তো ভাবলাম রোদ যখন উঠেছে একটু থাক কিছুক্ষণ। তো সেই জন্যই কিছুক্ষণ ছিল ওগুলো, সকালে একটু উল্টে পাল্টে মিলে দিয়েছিলাম। তো তারপর দেখলাম ভালোভাবে শুকিয়ে গিয়েছে, তো ওগুলোকে তুলে নিয়ে এখন রুমের মধ্যে রেখে দিয়েছি। হাতের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর ওগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে জায়গার জিনিস জায়গায় আবার সমস্তটাই রেখে দেবো। আর সকালে এই যে কাঁচা ছোলা আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আর একটু উষ্ণ গরম জল, এটাই এখন একটু খেয়ে নেব। দেন তারপর চলে এসেছি এই যে চাল ধোয়া জলটা নিয়ে চলে এসেছি। আর চাল ধোয়া জল আমি প্রত্যেক দিনই চেষ্টা করি আমার এই ইনডোর প্ল্যান্টগুলো দেওয়ার চেষ্টা করি। আর জানেন তো এই চাল ধোয়া জল কিন্তু ইনডোর প্ল্যান্টে ভীষণই ভালো দিলে ওদের। আর দেখুন আমি জল দিচ্ছিলাম বলে দেখে আমার ছেলে বলছে আমিও জল দেবো গাছে, তাই আমার হাত থেকে ও কেড়ে নিয়ে এখন ওই যে জলটা দিয়ে দিল। তো সমস্ত ইনডোর প্ল্যান্টে কিন্তু আমি ওই চাল ধোয়া জলটা দিয়ে দিয়েছি। আর দেখুন কয়েকটা পাতাও কিন্তু এইভাবে কালো কালো হয়ে গিয়েছিল, তো পরে সময় করে কাঁচি দিয়ে আমি ওই পাতাগুলোকে কেটে বাদ দিয়ে দেব। ওদিকে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়ে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে এই যে আমার ভোলে বাবার পুজোটাও ভালোভাবে দিয়ে দিয়েছি। গোপুসোনাকেও ঘুম থেকে তুলে দিয়ে ভালোভাবে স্নান করে এই যে এখন ভোগ লাগিয়ে দিলাম। আর দেখুন পুজো দিয়ে দিয়েছি। আর এই যে আমার গাছে একটা সুন্দর জবা ফুল ফুটেছিল, তো এই ফুলটাই এখন তুলে নিলাম আর আমার এই যে কালী মায়ের এখন চরণে দিয়ে দিলাম। তো ভালোভাবে পুজোটা দিয়ে এই যে চলে এসেছি এখন রুমে। আর এবার একটু নিজের যত্ন নেওয়ার পালা। আমি কিন্তু প্রত্যেক দিন চুল ভেজাই না, জানেন। ওই সামনেটা একটু ভিজিয়ে নেই, কারণ মাথার সামনেটা না ভেজালে আমার ভীষণ পরিমাণে আবার মাথার যন্ত্রণা হয়, জানেন। তো সেই জন্যই পুরো চুল না ভিজিয়ে সামনেটা একটু করে ভিজিয়ে নিই প্রত্যেক দিন। আর কয়েকদিন ছিলাম না বাড়িতে, তো দেশের বাড়ি গিয়েছিলাম।
বাড়িতে কালী পুজো হয়েছিল, তো আপনাদের সাথে তো ছোট ছোট ক্লিপ আমি শেয়ারও করেছি। যারা দেখেননি তারা অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো অনেক কাজকর্ম ছিল বাড়িতে, যেহেতু বাড়িতে পুজো ছিল, তো সেই জন্যই আমি লং ভিডিও বানাতে পারিনি। তো কিছু কিছু শর্টস আমি নিয়েছিলাম, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো ভালোভাবে মাথাটা চিরুনি নিয়ে নিয়েছি, আর মুখে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, আর এখন সুন্দর করে এই যে একটু টিপটপভাবে সাজিয়ে নিয়েছি। তো চলুন এবার ওদিকে যাব, রান্নাবান্নাগুলো সেরে নিতে হবে। ওদিকে ওদের বাবা বাজার টাজার সমস্ত কিছু করে নিয়ে চলে এসেছে। আর এই তো এই যে এখানে টমেটো, ধনেপাতা, বেগুন, পটল আর হচ্ছে ফুলকপি, সিম, তো এই সমস্ত কিছুই বাজার করে নিয়ে এসেছিল। আর এই যে ধনেপাতাগুলোকে আমি এখন চিক থেকে বের করে নিলাম। তো ওগুলোকে আমি ভালোভাবে এখন পরিষ্কার করে ধুয়ে বেছে একটা টিস্যুতে করে মুড়ে রেখে দেবো, তাহলে কিন্তু বেশ কিছুদিন ধনেপাতাগুলো আমার ভালো থাকবে। যদিও আমার গাছে ধনেপাতা অনেক পরিমাণে হয়েছে, তবুও বাজার থেকে একটু বেশি করে নিয়ে চলে এসেছে। গাছেরগুলো জানেন এখনও কিন্তু অনেকটা বেশি করে বড় হয়নি, এখনও ছোট আছে। তো সেই জন্য ভাবলাম ওগুলো আরেকটু বড় হোক। আর এইখানে এই তো সমস্ত বাসন কুসন এবার জিনিস জায়গায় গুছিয়ে নিয়ে নিলাম। আর এই তো এখানে এই যে মাছ আর এই যে চিকেন টিকেন নিয়ে এসেছিলো। তো আজকে যেহেতু সানডে, তো চিকেন হবে, তো সেই জন্যই দেখুন চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এই যে একটা মশলা তৈরি করে নিচ্ছি, এখানে আদা, রসুন আর নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা। তো সমস্তটাই নিয়ে এই যে অল্প করে একটু জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই তো পেস্টটা আমার বানানো হয়ে গিয়েছে। তো মশলা করে নেওয়ার পর মিক্সিটাকে ভালোভাবে এই যে কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি, যেহেতু সাদা কালারের এই মিক্সার গ্রাইন্ডারটা, তো দাগ হলে কিন্তু ভীষণই দেখতে বাজে লাগে। তো সেই জন্যই আমি প্রত্যেক দিনই চেষ্টা করি মশলা বাটার পর এটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেওয়ার। এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, আর জিনিসটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এদিকে এই যে চিকেন টিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার ভালোভাবে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তো এখানে এই তো লবণ, হলুদ আর এই যে কেটে রাখা টমেটো আর কেটে রাখা এই যে কুচনো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। সমস্ত মশলাটা একসঙ্গে দিয়ে দেব। এরপর এই তো ধনেপাতাগুলোকেও ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব। তো চলুন এখন ঝটপট করে রান্নাবান্নাগুলোও কমপ্লিট করে নেব। এই তো চিকেনের মধ্যে তো আমি সমস্ত কিছু মশলা মাখিয়েই নিয়েছি, তো বেশিক্ষণ সময় লাগবে না। আর চিকেনটা শুধু ভালোভাবে একটু কষিয়ে নিলেই আর একটু গরম জল অ্যাড করে দিলেই কিন্তু চিকেনটা আমার রেডি হয়ে যাবে। তো ভাবলাম পটল যেহেতু নিয়ে এসেছে, তাই পটল একটু ভাজা করে নেব। এদিকে দেখুন আমার ভাত কিন্তু হয়ে গিয়েছে। তো চিকেনের মধ্যে আলুও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। তো এবার ভালোভাবে চিকেনটাকে একটু কষিয়ে নেব। আর ওদিকে দেখুন চিকেনটাও কিন্তু আমার কষানো হয়ে গিয়েছিল। তো আমি জল দিয়ে দিয়েছি, আর এই যে নামানোর আগে একটু ধনেপাতা কুচোনোও দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমার পটলটাও ভাজা একেবারে হয়ে গিয়েছে। তো নামানোর আগে এই যে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। তো চিকেনটা আমার একেবারে তৈরি হয়ে গিয়েছে। তো চলুন এবার হাতে হাতে যে সমস্ত বাসন কুসনগুলো পড়েছিল সেগুলো একেবারে হাতে হাতে করে মেজে ধুয়ে নেব। আমি তো প্রায় সবসময় বলে থাকি যে যখনের কাজ আমি তখন করতেই কিন্তু ভালোবাসি। ওই পড়ে থাকবে পরে করব, আমি কিন্তু কখনোই এভাবে কাজ ফেলে রাখি না। আমি তো জানি যে আমার কাজ আমাকেই করতে হবে, দ্বিতীয় কোনো মানুষ নেই আমার সংসারে যে আমি রেখে দেব আমার কাজগুলো কেউ করে দেবে এসে। তাই চেষ্টা করি যখনের কাজ তখনই কমপ্লিট করে নেওয়ার। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, সমস্ত কিছুই আমার হয়ে গিয়েছে। ওদিকে ছেলেকেও স্নান টান করিয়ে দিয়েছি। আর এই তো হাতে হাতে সমস্ত বাসন কুসন মেজে ধুয়ে নিলাম। এই ঝুড়িটার মধ্যে এবার সব কিছু তুলে নেব, তো ভালোভাবে জলটা ঝরে যাবে।
কয়েকটা জামা কাপড় কাচাকাচি করেছিলাম, তো সেগুলো এখন এই যে মিলে দিচ্ছি। আমি কিন্তু কখনোই জামা কাপড় রেখে দিই না, মানে প্রত্যেক দিনের কাচাকাচি আমি প্রত্যেক দিনই করে নেওয়ার চেষ্টা করি। এতে আমারই সুবিধে, না হলে কিন্তু একসাথে অনেকগুলো কাচাকাচি বেরিয়ে যায়। আর বেশ সুন্দর মিষ্টি রোদটা জানেন তো, গায়ে লাগতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগছে। আর আমরা তো প্রায় সময় এইখানে বসেই খাওয়া দাওয়া করি, এই ব্যালকনিতে। ভীষণ সুন্দর রোদ আসে এখানটা। তো যাই হোক, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি। এদিকে দেখুন খাবারটাও বেড়ে নিয়েছি। তো ছেলেকে এখন ভাতটা খাইয়ে দেব, ও নিজে হাতে করে খেতে পারে না। তো যাই হোক, আর নিজে হাতে করে খেলেও না অনেকটা ছড়িয়ে ছিটিয়ে খাই, তাই সেই জন্য আমিও খুব একটা দিই না। তো আমি খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলেন, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আমি 2 দিন ছাড়া ছাড়া আমার ডেলি রুটিনের ব্লগ এবং আর যেদিন আমি বড় ব্লগ ছাড়তে পারি না সেদিন কিন্তু আমি মিনি ব্লগ আপলোড করে থাকি। আর আমার এই ডেলি রুটিনের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক মোটিভেট করবে পরের একটা ভিডিও বানানোর জন্যে। আর এই তো আমরাও এবার খাওয়া দাওয়াটা করে নেব, ভাতটা বেড়ে নিয়েছি। তাহলে চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। তাহলে চলুন, আজকের মতন টাটা, ধন্যবাদ।